জয় হিন্দ বন্ধুরা। তো তোমরা যারা যারা এসএসসি জিডি 2024 এর জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের এক্সাম যত আগিয়ে আসছে তোমাদের মধ্যে কিন্তু যে ভয়টা আরো বেড়ে যাচ্ছে। এই ভয়ের মধ্যে থেকেই তোমাদের মধ্যে কিন্তু প্রচুর ক্যান্ডিডেট যে অনেক যে সমস্ত ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো তাদের মনে জেগে আসছে, সেই সমস্ত প্রশ্নগুলো, সেই সমস্ত কমেন্টসগুলো তোমরা একবার শুনে নাও তাদের মনে কি রয়েছে। এবং তোমরা যারা যারা এসএসসি জিডি 2024 এর জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের প্রত্যেকের মনে কিন্তু এই ভয়গুলো হয়ে যাচ্ছে। প্রথমত ভয় কি, তোমাদের যত এক্সাম আগিয়ে আসে তত তোমাদের ভয় লাগছে। মেন কারণ তোমাদের যেটা রয়েছে, তোমরা মক টেস্ট দিচ্ছ, মক টেস্টে তোমাদের নাম্বার উঠছে না। দেখো, মক টেস্ট দিচ্ছ, কোনো মক টেস্টে তোমাদের 70 নাম্বার উঠছে, কোনো মক টেস্টে তোমাদের 90 নাম্বার উঠছে, তো কোনো মক টেস্টে তোমাদের 120 নাম্বার উঠছে। তো এই নিয়ে তোমাদের চিন্তা করার কারণ নেই যে তোমাদের একটা মক টেস্টে যেটা তোমরা দিয়েছো সেখানে তোমাদের 120 নাম্বার উঠেছে, তো পরের মক টেস্টে তোমাদের 70 নাম্বার চলে আসছে। তো এরকম কিন্তু 70 নাম্বার চলে আসছে বলে তোমরা ডিমোটিভেট কখনো হয়ে যাবে না। কারণ 70 আর 120 যে মিডিলের যে নাম্বারটা, সেই নাম্বারটা কিন্তু তোমাদের, ঠিক আছে? এটা মাথায় রাখো একদম, যে তোমরা কোনো সময় ডিমোটিভেট হবে না। তোমাদের মক টেস্টে নাম্বার উঠছে না, তোমরা কন্টিনিউ মক টেস্টে নাম্বার দিতে থাকো। নেগেটিভ যাদের হচ্ছে, দ্বিতীয় প্রশ্ন, তোমাদের যাদের নেগেটিভ হচ্ছে, দেখো নেগেটিভ তোমরা করা বন্ধ করে দাও। কারণ নেগেটিভ হচ্ছে এমনই একটা জিনিস যে তোমাদের বেশি নাম্বার কিন্তু কমিয়ে নিয়ে চলে আসবে, ঠিক আছে? তো নেগেটিভ তোমরা অজান্তে যে ভুল, যেটা জেনে বুঝে ভুল তোমরা একদম করবে না। এমন কোনো প্রশ্ন আসলো যার অপশন 4টে রয়েছে আর 4টের মধ্যে তুমি 4টেতে কনফিউশন রয়েছো, তো আমার মতে সেই প্রশ্নটা তুমি ছেড়ে দাও, ঠিক আছে? যদি তোমরা দুটো অপশনের মধ্যে যদি কনফিউজ থাকো তাহলে একটা দিতে পারো। যদি 4টের মধ্যে কনফিউশন থাকো তাহলে সেরকম কিন্তু কোনো রকম যেটা রয়েছে তোমরা কোনো সময় কোনো কিছু টিক করবে না। আর যেটা বললাম, মক টেস্ট তোমরা দিতে যাও, যেই সমস্ত প্রশ্ন তোমরা পারছো না, যেই সমস্ত জায়গায় তোমাদের নেগেটিভ মার্কিং হচ্ছে, সেই সমস্ত কোশ্চেন এবং কোন টাইপের কোশ্চেনগুলো রয়েছে, সেটা জিআই রয়েছে না ম্যাথ রয়েছে, রিজনিং রয়েছে, না তোমাদের রয়েছে ইংলিশ রয়েছে, ঠিক আছে? ওই যে চ্যাপ্টার ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ সেগুলো ক্লিয়ার করো। তোমাদের হাতে কিন্তু এখনো সময় রয়েছে। যারা এবার একদম থান কেটে নিয়েছো যে এসএসসি জিডি 2024 বিএসএফ হোক, আইটিবিপি হোক, সিআরপিএফ হোক, এসএসবি হোক, যে কোনো একটা পোস্ট তোমরা নেবেই, তাদের জন্য কিন্তু একদম অপশন একদম রয়েছে 2024 জন্য। অনেকেও তোমাদের মধ্যে যেটা ভাবছে যে 2024 যদি না হয় তাহলে 2025 তোমাদের কি রয়েছে, যে আবার নতুন নোটিফিকেশন বেরোচ্ছে 2025 রিক্রুটমেন্ট, তোমরা সেখানে বাঁধাবে। তুমি যদি এবছর বাঁধাতে পারো তাহলে একদম পাক্কা সিলেকশন পাবে, আর এই বছর যদি না বাঁধাতে পারো তাহলে কিন্তু সামনের বছর বাঁধাতে পারবে না। এটা মাথা নিয়ে নাও যে যা করতে হবে আমাকে এই বছরই করতে হবে, 2024 মধ্যে তোমাদের কিছু একটা করতে হবে, নিজের লাইফ গড়তে হবে। তারপরে তোমাদের মধ্যে যে ডাউটটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের, যে তোমাদের যারা যারা অ্যাপ্লিকেশন করেছো, টোটাল যে ক্যান্ডিডেট, প্রত্যেকের মনে একটাই ভয় যে ফর্ম কি আমাদের রিজেক্ট হয়ে গেছে না ফর্ম আমাদের অ্যাকসেপ্ট হয়েছে। দেখো, তোমরা যদি তোমাদের যেটা রয়েছে ফর্ম ফিল আপ যদি সমস্ত কিছু ঠিকঠাক করে থাকো, যদি তোমাদের কোনো রকম কোনো কিছু প্রবলেম না থাকে, এবার ছোটোখাটো প্রবলেম যদি তোমাদের থাকে, যেগুলো রয়েছে তোমাদের বানান ভুল করলে, তুমি তোমার নামের স্পেলিং, তুমি তোমার ফাদারের নামের স্পেলিং ভুল করলে, অ্যাড্রেসের স্পেলিং ভুল করলে, এই সমস্ত কারণে কিন্তু তোমাদের ফর্ম রিজেকশন কোনো সময় হবে না। কারণ তোমাদের কিন্তু টোটালটি যে ডকুমেন্ট সেটা কিন্তু সাবমিট হয়ে গেছে, ঠিক আছে? তোমাদের যে মাধ্যমিক পাস, যেটা তোমাদের সার্টিফিকেট মার্কশিট রয়েছে, সেখানে তোমাদের সমস্ত কিছু রয়েছে। সেরকম কোনো রকম যদি তোমরা কিছু ভুল করে থাকো তাহলে তোমাদের কোনো কিছু কিন্তু অসুবিধা হবে না। এরপর তোমাদের প্রশ্ন হচ্ছে অ্যাডমিট কার্ড কবে আসবে। সবার মনে যে একটাই ভয় রয়েছে, যে আমার যেটা রয়েছে, আমার প্রশ্ন, আমার যেটা রয়েছে, যে আমি যখন করলাম যে তোমাদের ফর্ম ফিল আপ, তো এখনো অ্যাকসেপ্ট কিংবা রিজেক্ট, অ্যাকসেপ্ট হয়েছে কিংবা রিজেক্ট হয়ে গেছে, এই প্রশ্নটার ভয় যে অ্যাডমিট কার্ড আসবে। তো দেখো, অ্যাডমিট কার্ড কিন্তু তোমাদের প্রত্যেকের আসবে যারা যারা সমস্ত কিছু ঠিকঠাক করে রেখেছো। যদি ছোটোখাটো নামের স্পেলিং ভুল করে থাকো তাও তোমাদের অ্যাডমিট কার্ড আসবে। আর সেটা কিন্তু তোমাদের এক্সাম হচ্ছে ফেব্রুয়ারির 20 তারিখে, তার এক সপ্তাহ আগে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড পেয়ে যাবে। আর বিশেষ করে বলে রাখি, তোমাদের কিন্তু এই যেটা রয়েছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, যেটা তোমরা দেখতে পারবে, সেটা এসএসসির অফিসিয়ালি ওয়েবসাইটে তোমাদের ওখান থেকে লগ ইন করলে দেখা যাবে, ঠিক আছে? আমি তোমাদেরকে সেই জায়গাটা দেখিয়ে দেবো। যখন তোমরা অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা জারি করে দেবে, তোমরা প্রত্যেকেই চেক করতে পারবে কার কার ফর্ম অ্যাকসেপ্ট হয়েছে, কার কার ফর্ম রিজেক্ট হয়েছে। এরকম কিন্তু কোনো ব্যাপার না। শুধুমাত্র একটাই তোমাদের মাথায় এখন চিন্তা রাখো, যে এসএসসি জিডি 2024 তোমাদের একটা ভ্যাকান্সি ক্র্যাক করতে হবে। সেরকমভাবে সেরকম টেন্ডেন্সি তোমরা পড়ো। কারণ তোমাদের কিন্তু যে ফাইনাল কাট অফ যাবে, সেটা তোমাদের সিবিটি এক্সাম হবে, সেই তোমরা কত যেই মার্কস পাবে তার উপরে কিন্তু তোমাদের কাট অফটা যাবে। তোমরা একদম চিন্তিত হয়েও না, যে এই সমস্ত ব্যাপারের উপর একদম চিন্তিত হয়েও না যে তোমাদের যেটা মক টেস্টের নাম্বার উঠছে না, নেগেটিভ বেশি হয়ে যাচ্ছে, ফর্ম অ্যাকসেপ্ট হয়েছে কি রিজেক্ট হয়েছে, অ্যাডমিট কার্ড কবে আসবে, যদি অ্যাকসেপ্ট হয় তাহলে কবে অ্যাডমিট কার্ড আসবে, যদি রিজেক্ট হয়ে যায় তাহলে তো অ্যাডমিট কার্ড আসবে না। তো এরকম চিন্তা তোমরা কিন্তু একদম করো না। একমাত্র তোমরা একটাই ফোকাস রাখো, তোমরা এখন একমাত্র শুধুমাত্র পড়াশোনার উপর যেটা রয়েছে বেস করো, একমাত্র পড়াশোনার উপর বেস করো। যেখানে দিনে 6 ঘন্টা পড়তে এখন সেখানে 8 ঘন্টা পড়ো।
10 ঘন্টা পড়ো, যে সমস্ত জায়গায় তোমাদের ভুল হচ্ছে সেই সমস্ত চ্যাপ্টার সাবজেক্ট টপিক ওয়াইজ তোমরা সমস্ত কিছু ক্লিয়ার করো। কারণ আজকে তোমাদের 22 তারিখ, আগামী 20 তারিখ থেকে তোমাদের সম্ভবত যেটা রয়েছে ফেব্রুয়ারি তোমাদের এক্সাম, সেটা কিন্তু কোনো রকম টেন্টেটিভলি ভাবে দেওয়া রয়েছে, কিন্তু এসএসসি টেন্টেটিভলি ডেট হিসাবে কিন্তু কাজ করে। কোনো সময় এটা তোমরা ভেবো না যে তোমাদের কিন্তু ডেট পিছিয়ে যাবে, তোমাদের ওই ডেটেই তোমাদের এক্সাম হবে, আর ওই ডেটেই তোমার কিন্তু তোমাদের সবকিছু হবে। তো এখন একমাত্র তোমাদের যেটা কাজ রয়েছে, সমস্ত কিছু টেনশন হাটিয়ে, সমস্ত কিছু চিন্তা যেটা রয়েছে চিন্তা দূর করে শুধুমাত্র বইয়ের উপর ফোকাস করা। আর যারা যারা ভাবছো যে এসএসসি জিডি 2024 যদি তোমরা ক্র্যাক না করতে পারো, তাহলে 25-এ করবে, কারণ 25-এ রিক্রুটমেন্ট যে ভ্যাকান্সি বেরোবে তার নোটিফিকেশন তোমাদের 24-এ দিয়ে দেবে। এরকম মাথায় কোনো রকম টেন্ডেন্সি রাখো না, যদি কিছু একটা করতে হয় তাহলে 2024-এর মধ্যেই করার চেষ্টা করো, নয়তো তোমরা 2025-এও পারবে না। তো আজকের ভিডিওটা এটুকখানি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও এবং চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে দিও। জয় হিন্দ।